আমাদের প্রাণপ্রিয় বিশ্বনন্দিত বিশ্ব মুসলিমের একমাত্র কলিজার টুকরা নয়নমণি কোরআনের পাখিকে জেলে দেওয়ার জন্য সর্বপ্রথম ওই জাতীয় একজন মৌলবী যে উনি রসুলের অপমান করেছে এই কথা দিয়ে ওনাকে জেলে ঢুকাইছে, তারপরে যা হওয়ার হয়েছে, ঠিক কিনা? বুঝে আসো তো? আপনার জানা আছে? এই শ্রেণীর কিছু আলেম ওলামা আমাদের আলেম নাম, আলেম তো এদের নয়, এরা দজ্জাল। এরা কি দজ্জাল? জোরে বলো না কি দজ্জাল? ওরা নবী দুনিয়ায় কেন আসলেন, কি দিলেন, এগুলো কিচ্ছু বলে না। ওগুলো কিছুই তারা বলে না, ওগুলোর প্রয়োজন নাই। ওরা শুধু গান গাইবে, নবীর কি নবীর নামে কিছু গান গাইবে, শুনাম, এটা করলেই বেহেশতে চলে যাবে। আর নবী কেন আসলেন, কি নিয়ে আসলেন? আচ্ছা আপনি বলুন তো, আপনি আপনার চেয়ারম্যানকে ভালোবাসেন, আপনার চেয়ারম্যান আপনাকে দায়িত্ব দিল এই কাজগুলি করবেন, আপনি একটাও করেন না। আপনি গিয়ে ওনাকে ওনার দরজায় দাঁড়াইয়া ওনাকে আসতে যাই থেকে সালাম দেন আর ওনার গুণগান করেন, কিন্তু উনি যা যা বলছে একটাও করেন না। উনি কি আপনাকে দায়িত্বে রাখবে? রাখবে? রাখবে না। এই অপদার্থগুলি এই কথাই বুঝে না, এই কথা এইটাই বুঝে না। আরে নবীর সম্মান কি তোমরা দিতে পেরেছ না সাহাবীরা দিয়েছেন? সাহাবীরা তো নবীকে রক্ষার জন্য জীবন দিয়েছেন। সাহাবীরা নবীর কথা অনুযায়ী আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য তাদের জান মাল বাড়ি ঘর সব কিছু বিলীন করেছে, ঠিক কিনা বলেন? তো সম্মান কি তারা করছে না তোমরা করছো নবীকে? কি বলেন? ওরা নবীকে সম্মান করছে না তোমরা নবীকে সম্মান করো? কারা করছে? এই জন্য বিভিন্নমুখী থাকি আমরা, আমাদের কেউ এক এক ধরনের থাকে এক এক দিকে, যার কারণে সকলে একাকার হয়ে এলাকা থেকে মাহফিলে আসতে পারি না। তো যাই হোক ভাই, সবাই সেদিকে যাব না। আমার কথা হলো, কোরআনের মাহফিল যেখানে হয় সেই জায়গাটা আল্লাহর রহমতে পরিপূর্ণ। এটা বেহেশতের বাগান। এটা কিসের বাগান? বেহেশতের বাগান। ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের নিকট দিয়ে যাতায়াত করো, ফারতাউ, অন্য হাদিসে আসছে সেখানে বসো আর কিছু ফল আহরণ করো। ফল আহরণ করো, সেটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনটি? ওমা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ কোনটি দুনিয়ায়? নবীজি বললেন, হালাকাতুল জিকির, যেখানে দুনিয়ায় আল্লাহর দ্বীনের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর কোরআনের আলোচনা হয়, ওটা হলো দুনিয়ায় বেহেশতের বাগান। ধরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন যেখানে আছেন এটা কি? বেহেশতের বাগান। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইসা, বেহেশতের বাগান। আপনারা বেহেশতের বাগানে আছেন। চতুর্দিকে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে, আকাশ পর্যন্ত ঘেরাও করে বেষ্টনী দিয়ে আছে। আর আল্লাহ পাক নাজালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতুহুমুর রাহমা, মহান রব আপনাদের প্রতি প্রশান্তি নাজিল করছেন, রহমতের বৃষ্টি বর্ষণ করছেন। আর গাশিয়াতুহুমুর রাহমা, আপনাদেরকে আল্লাহ পাক দয়ার ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছেন। ধরে বলে সুবহানাল্লাহ। বসে বসে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এক একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আকাশ আর জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, আল্লাহ পাক এই সব জায়গা তার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশ দিয়ে রওনা দিলেন সিংহাসন নিয়ে। তার সিংহাসনে 6 লক্ষ আসন ছিল। এই 6 লক্ষ আসনের মধ্যে আপনার বিশিষ্ট ব্যক্তিজনেরা বসত। সুলাইমান আলাইহিস সালাম আসন নিয়ে রওনা দিলেন। রাস্তা প্রতিমধ্যে এক ব্যক্তি দেখলো সুলাইমান আলাইহিস সালাম আকাশ দিয়ে উড়ে যাচ্ছেন। এটা দেখে আশ্চর্য হয়ে সে বলে ফেলল সুবহানাল্লাহ। আওয়াজ শুনে সুলাইমান আলাইহিস সালাম নেমে গেলেন, সিংহাসন নিয়ে নেমে গেলেন। আর নেমে গিয়ে লোকটাকে সামনে এনে বললেন, তুমি কি বলছিলে বলো। লোকটা বলল, ও আল্লাহর পয়গম্বর, আমি কি বলেছি? থরথর করে কাঁপতেছে।
বললেন, তোমার কোনো ভয় নাই, তুমি কি বলছো আমাকে একটু শোনাও। এইখানে দাঁড়িয়ে আছেন কারা, বসেন, একটা লোকও দাঁড়াবেন না, হয় চলে যাবেন নাহলে জায়গায় বসবেন। এখানে তামাশার জায়গা না, বসে দাও। এই সামনে থেকে এই ছেলেকে বসো, বসে দাও না, সরে সরে যাও, দাঁড়িয়ে কেউ থাকতে পারবে না। বলছিলাম, লোকটি বলল, হুজুর আপনি আকাশ দিয়ে এত বড় সিংহাসন নিয়ে যাচ্ছেন, এটা দেখে আমি হতবাক হয়ে সুবহানাল্লাহ বলেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তার দাম এত বেশি, তার দাম এত বেশি যে আমার এই 6 লক্ষ লোক আমার আসনে বসা, এই সিংহাসনে বসা, এই সিংহাসন এবং এই সব কিছু নিয়ে আমি যে রওনা দিলাম, এই সব কিছুর চাইতে বেশি দামি হলো তোমার সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা খাকানি বলেন, বসিসাল ইমানি মুহাক্কাক শুদ বখাকানি একে দুম্বা খোদা বুদন বে আজ তখতে সুলাইমানি। সুবহানাল্লাহ। আল্লামা খাকানি বলেন, আমি 30 বছর সাধনা করলাম, সাধনা করে আমি সিদ্ধান্তে পৌঁছলাম, একবার যদি অন্তর থেকে মনে প্রাণে কেউ যদি বলতে পারে আল্লাহ, তার দাম এত বেশি যে এক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিংহাসন এবং তাতে যা কিছু আছে এবং তার গোটা রাজ্য সব কিছু এক পাল্লায় দিয়ে দিলে ওই একবার আল্লাহ বলার সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রখতি হ্যায়, पर नहीं मगर कुव्वते परवाज रखती है। তোমার দিল থেকে মনে প্রাণে আল্লাহকে যে ডাক দিবে, আল্লাহর কাছে যে ফরিয়াদ করবে, তোমার সে ফরিয়াদ, তোমার সে আরাধনা, তোমার সে আল্লাহকে ডাকা, এটা এমন শক্তি রাখে, যদিও তার পাখা নাই কিন্তু উড়ে উড়ে রব্বুল আলামিনের সান্নিধ্যে আরশে আজিমে চলে যায়। আরো ধরে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইলাইহি ইউসাদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইউসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ। তোমার নেক আমল আর পবিত্র আমলগুলি, তোমার পবিত্র নেক আমলগুলি যদি পবিত্র হয়, একনিষ্ঠ হয়, সেই আমলগুলি দুনিয়ায় থাকে না। তোমার একনিষ্ঠতার কারণে তোমার এই ইবাদত বন্দেগী যদি খালেস হয়, সাথে সাথে দুনিয়া থেকে উড়ে রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। তাইলে আমাদের খাঁটি হওয়া লাগবে নাকি? কি হওয়া লাগবে? খাঁটি হওয়া লাগবে। সব কিছু করবো কার জন্যে? আল্লাহর জন্যে। এই জন্যে দেখুন, সাহাবায়ে কেরাম খাঁটি ছিলেন। কত খাঁটি! হযরত বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন, আজান দিতে গিয়া উচ্চারণ কম হতো, আশহাদু আন্নাল আস হয়ে যেত। উমাইয়া তাকে মুখের ভিতরে আগুন দিয়েছিল, জিহ্বাটা কেটে গিয়েছে, যার কারণে উচ্চারণ সুন্দর হতে পারে না। মুনাফিকরা, মদিনার মুনাফিকরা চড়াইয়া দিল, মুহাম্মদ একটা কালা কাউয়ারে মুয়াজ্জিন বানাইছে, আর এই কাউয়াটা আশহাদু আন্না বলতে পারে না। সাথে সাথে দুর্বল মুসলমানেরাও তাদের সমর্থনে বলা বলি করতে লাগলো। নবীজির কাছে আবেদন আসলো, ইয়া রাসূলুল্লাহ, এই গুঞ্জরণ থেকে আমরা বাঁচি, একজন নতুন মুয়াজ্জিন দিয়া দেন। নবীজি বেলালকে পরিবর্তন করে একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ করে দিলেন। কিন্তু দেখা গেল নতুন মুয়াজ্জিন আজান দিল, মদিনা মুখরিত হয়ে গেল, সকলে খুশি হয়ে গেল। কিন্তু জিবরিল আমিন অবতীর্ণ হলেন, এসে বলতে লাগলেন, গুপ্তে হাতিফ বরাদারে খায়রুল ওয়ারা সে সাবাবে বাঙ্গে শুধু খানায় খোদা। ও নবী, আজকে কেন মসজিদে নববীর মধ্যে আজান হলো না? কি হলো? কেন আজান দিল না? নবী বলছেন,
গুপ্তে আমরদ শুধু আযাব আসরে জোর, শুধু মুসল্লিরা রাহাতে শয়তান ফুর। আজ তো এত সুন্দর আজান হলো, মদিনার মানুষ খুশি হয়ে গেল, সবই আনন্দিত মুখরিত। তুমি বলছো আজান হয় নাই। গুপ্তে আজান শুধু আযাবার, গুপ্তে আজা শুধু আযাবা সরে জোর। গুপ্তে হাতিফ, গুপ্তে হাতিফ বাজে আজ বাঙ্গে বেলাল, গুপ্তে হাতিফ বাজে আজ বাঙ্গে বেলাল, খুশি দেবর আরশে আলা জুল জালাল। ওগো নবী, ওগো নবী, প্রতিদিন আজান হয়। আজান আমরা আকাশ জগৎ থেকে শুনি, তার জবাব দিয়ে থাকি। ওই আজান আরশে আজিমে পৌঁছে যায়, কিন্তু আজকের আজান আকাশেও পৌঁছে নাই, আরশে আজিমেও যায় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি হলো আজকে? নবী বুঝতে পারলেন, সাহাবায়ে কেরামকে ডেকে আনলেন, শুনাইলেন যে আমিন আসলো, এই বলে গেল, এখন তোমরা সমাধান দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কথা নাই, আমাদের ভাই বেলালকে আবার পুনরায় নিয়োগ দিয়ে দেন। সবাই ঐক্যমতে আবার বেলালকে মুয়াজ্জিন নিয়োগ করে দিলেন। ধরে বলে সুবহানাল্লাহ। এই ছিল আজান। রাহ গই হায়, আল্লামা ইকবাল বলেন, রাহ গই হায় রুসমে আজান, রুহ বেলালে না রহি, রাহ গই হায় রুসমে আজান, रूह बेलाली ना रही, फलसफा रह गया है तलकीने गजाली ना रही। आहा अफसोस, আজকে আজান আছে, সুর আছে, আজান আছে, সুর আছে, কিন্তু সেই বেলালে ইশক আর নাই। আছে ইশক নাই। বেলাল নবীর ইন্তেকালে বিয়োগ, নবীর বিয়োগ ব্যথায় পাগল পারা। হযরত আবু বকর খলিফা হলেন, বললেন খলিফাতুল মুসলিমিন অনুমতি দেন, আমি মদিনায় থাকবো না, আমি জিহাদের ময়দানে চলে যাব। সিরিয়া রোম সাম্রাজ্যে যুদ্ধ চলছে, আমি খালেদের সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। আমিরুল মুমিনিন আবু বকর বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বেলাল, নবীও চলে গেল, তুমিও আমারে ছেড়ে চলে যাবে, আমি কেমনে থাকবো? আমি যতদিন আছি তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। 2 বছর রয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর 2 বছর খেলাফত চালালেন, অতঃপর ইন্তেকাল করলেন। 2 বছর পর ওমর খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, খলিফাতুল মুমিনিন, আমাকে দয়া করে মাফ করবেন, আমি আর মদিনায় থাকবো না, আমাকে ছেড়ে দেন। চলে গেলেন, অনুমতি নিলেন, শরীর চলে গেলেন জিহাদের ময়দানে। সেখানে যুদ্ধ করতে করতে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অধীনে এলো। হযরত ওমর সেখানে গেলেন। সেখানকার লোকেরা ওমরকে দাওয়াত করলো যে আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি দেওয়া হবে, আপনি আসুন। তিনি গেলেন সেখানে। বাইতুল মুকাদ্দাস বিজিত হয়ে গেল, ওই এলাকা মুসলমানদের অধীনে এলো। তিনি হযরত বেলালকে বললেন, বেলাল আপনি আজান দিবেন, আপনি আজান দিবেন। বেলাল তার অনুরোধে আজান দিলেন, আজান দিতে চান নাই। হযরত ওমরের অনুরোধে আজান দিলেন। আজান দেওয়ার সাথে সাথে তার আজানের সুরধ্বনি শুনে, আজানের ইশক মোহাব্বত দেখে বাইতুল মুকাদ্দাসে উপনীত লক্ষ লক্ষ মুসলমান ছিল, তারা সব পাগল পারা হয়ে জমিনে পড়ে গড়াগড়ে দিয়ে কাঁদতে লাগলো। সে ছিলেন বেলাল। এরপরে নবীজি তিনি আসেন না। 5 বছর পার হয়ে গেল। স্বপ্নে নবীজি বলেন, বেলাল আমাকে মদিনায় রেখে তুমি আর কতদিন সেখানে থাকবে? পাগলের মতো দৌড়াইয়া মদিনার দিকে আসলেন। মদিনায় আসার পরে হাসান হুসাইন 2 জন গলায় জড়াইয়া ধরে বললেন, চাচাজি, আগামীকাল সকাল বেলায় আমার নানার এই মসজিদে আপনাকে আজান দেওয়া লাগবে। তিনি বললেন, আমাকে দিও না, আমি আজান দিতে পারবো না।
বেলাল কেঁদে কেঁদে অনুমতি চাইলেন যে আমাকে দিও না, আমি আজান দিতে পারবো না। নবী নাই, আমি কি আজান দেব? দুইজনের অনুরোধে আজান দিলেন। সকাল বেলায় যখন মিনারায় উঠলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বেলাল পাগল হয়ে বেহুশ হয়ে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মদিনার মানুষগুলি যেন কাটা কবুতরের মতো পাগল পারা হয়ে গড়াতে লাগলো, মনে হয় কিয়ামতের মাঠ গায়েব হয়ে গেছে। এই ছিল হযরত বেলাল। আমার ভাই সব, সেই ইশক ও মহব্বত, একনিষ্ঠতা এবং খলুসিয়ত যদি থাকে, আজ মুসলমানের আওয়াজে দুনিয়া কম্পমান হয়ে যাবে, ঠিক কিনা বলুন? সেই মহব্বত লাগবে। মুসলমানরা সে খাঁটি ঈমান আনতে হবে। তাদের সকল আমল কাজকর্মগুলি আল্লাহর জন্য হওয়া লাগবে। কার জন্যে? আল্লাহর জন্য হওয়া লাগবে, দুনিয়ার কারো জন্য নয়, শোহরতের জন্য নয়। ইবাদত বন্দেগী আমি করি, লোকেরা আমার আল্লাহওয়ালা বলবে, এই জন্য নয় আমার দানবীর বলবে। আমি ইসলামী আন্দোলন করি, আমি ভালো মানুষ, আমাকে এটা বলবে, এই জন্য নয়। একটাই উদ্দেশ্য, সেটা হলো কুল ইন্না, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি, পড়েন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলেছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মৃত্যু, জীবন মানে আমার জীবনের সকল কাজকর্ম, আমার জীবনের সকল ইবাদত বন্দেগী, সকল কিছু, আমার মৃত্যু, আমি মরব একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। জীবন দেব কার জন্যে? আল্লাহর জন্য। সব কিছু করবো আল্লাহর জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবো, আর কারো জন্য নয়। এই যদি হয় মুসলমানের নিয়ম, এই জন্য যদি সব করে, তাহলে মুসলমানদের সকল কাজ আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষকে দেখাবার জন্য কাফের বেঈমান যত আমল করবে, যত ভালো কাজ করবে, কাফের বেঈমান যারা ঈমানদার নয়, তারা কারা? ঈমানদার নয় যে তারা কারা? যারা আল্লাহ পাকের এই কোরআনের বিধানকে মানে না, ঠিক কিনা? এই কোরআনকে বিধান রূপে গ্রহণ করে না, এই কোরআনকে তাদের জীবন ব্যবস্থা হিসাবে মানে না, এই কোরআন তাদের বিচারিক আইনের বিধান মানে না, এই কোরআন তাদের সংসদের বিধান তারা মানে না, এই কোরআন রাষ্ট্রীয় বিধান মানে না, এই কোরআন সামাজিক বিধান মানে না, এই কোরআন আমাদের পারিবারিক বিধান মানে না, কোরআনের পর্দা নীতি মানে না, কোরআনের অর্থনীতি মানে না, একটাও মানতে রাজি না। মানুষকে ধোকা দিয়ে শুধু মাঝে মধ্যে নামাজ পড়ে মসজিদে যায়, আর আবার ঈদগাহে যায়, জুমাতে যায়, ঠিক কিনা? আমরাও তো মুসলমান, ঠিক কিনা? আমরা মুসলমান, কিন্তু আল্লাহর কালামের একটা বিধানও তারা মানতে রাজি নয়। তারা কি মুসলমান? তারা কি মুসলমান? তারা যেই দলে হোক, যেই দলেই হোক, তারা কি মুসলমান? আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। নবী বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে বিধান, কোরআনের বিধান নিয়ে এসেছি, ওই বিধানকে যারা মানে না, ওই বিধানের অনুগত হয় না, এই বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালায় না, এই বিধানকে মানে না, রাষ্ট্রীয় বিধান মানে না, রাজনৈতিক বিধান মানে না, সামাজিক বিধান মানে না, বিচারিক বিধান মানে না, তারা কেউ মুমিন হতে পারবে না। যতই তারা নামাজ পড়ুক, যতবার তারা হজ করতে যাক, তারা ঈমানদার হতে পারবে না। বরং নিজেদের দল তৈরি করে, নিজেরা আইন বানাইছে, নিজের বানাই না আইন দিয়া দেশ চালায়, সমাজ চালায়। আল্লাহ নবী বলেন, তারা জাহেল। আবু জেহেল, আবু লাহাবরা যেমন জাহেল, তারাও তেমন জাহেল। কেন? আবু লাহাব, আবু জাহেলরা
নাচ গান, বেহায়াপনা, উলঙ্গপনা, দর্শন, হত্যা এগুলো জায়েজ রেখেছে। বেশ্যাখানা জায়েজ রেখেছে, মদ জায়েজ রেখেছে, অবিচার অনাচার মন মতো বিচার করা তারা জায়েজ রেখেছে, ঠিক না? তো ওরা তেমন জাহেল, এরাও তেমন জাহেল, ঠিক না? ঠিক না? ঠিক না? সুতরাং কোরআন বর্জিত রাজনীতি যারা করে, আবার মুসলমানও দাবি করে, তারা যাই হোক না কেন, তারা যত দাবি করবে, কোরআন বর্জিত রাজনীতি মুসলমান কখনো করতে পারে? আস্তে আস্তে কয় কেন? কোরআন বাদ দিয়ে মুসলমান রাজনীতি করতে পারে? পারে না। নবী বললেন আখিরি জামানায় এমন লোক আসবেন, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইয়াফতারিকান, এমন সময় আসবে তারা বলবে কোরআন এবং রাজনীতি আলাদা বস্তু। তারা কোরআনকে রাজনীতি থেকে আলাদা করে দেবে। অথচ আমার নবী কোরআন দিয়ে সমাজ চালাইলেন, রাষ্ট্র চালাইলেন, বিচার করলেন, যুদ্ধ নীতি ঘোষণা করলেন কোরআন দিয়ে। কে দিয়ে? যুদ্ধের নীতিমালা সব কিছু কোরআনে দেওয়া আছে। যুদ্ধলব্ধ মাল কেমনে বন্টন হবে তাও কোরআনে দেওয়া আছে, আছে কিনা? এরপরে পর্দার বিধান কোরআনে দেওয়া আছে। হাত কাটা, আপনার কি বলে, চুরি করলে কি বিচার হবে তা দেওয়া আছে। ব্যভিচার করলে কি বিচার হবে তা দেওয়া আছে। বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে কোমর পর্যন্ত গাড়াইয়া মাথাটা উড়াইয়া দিবে, তাও বিধান দেওয়া আছে, আছে কিনা? ডাকাতি করলে, চুরি ডাকাতি করলে কি বিচার হবে, মানুষকে হত্যা করলে কি বিচার হবে, সব আছে না? আছে কিনা? সেই কোরআনের আইনগুলো যদি না মানে আর বাস্তবায়ন না করে, যারা করতে দেয় না এবং করেও না, তারা তো ডবল কাফের। কি কাফের? আর যারা নিজেদেরকে মোমেন দাবি করে, মাঝে মাঝে নামাজ পড়ে, আর তারা বলে আমরাও তো মুসলমান, কিন্তু এই বিধানগুলো মানতে রাজি নয়। আল্লাহ কি বলে? কয় নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলেন, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন, তারা কয় যে আমরা তো কিছু মানি, আবার কিছু মানি না, সব মানতে পারি না। হ্যাঁ, আল্লাহ বলে এরাই হলো আসল কাফের, এরা হলো আসল কাফের। কেইলে কইছে এই কথা? যেহেতু তারা মুসলমানদের ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? মুমিনদেরকে ধোঁকা দেয়। কথা বুঝে আসছো তো? অতএব এই জাহেলরা, এই জাতীয় লোকেরা যখন তাদের দলের দিকে মানুষকে ডাকে, বুঝতে হবে ওরা জেহালতের দল। ওই দলের দিকে ডাকলে আপনারা যদি হ্যাঁ জবাব দিয়ে দেন আর সাড়া দেন, তাদের সাহায্য সহযোগিতা করেন, তাদের পথে চলে যান, আমার নবী আপনাদেরকে শুনিয়ে দিয়েছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাকাজ্জুসাই জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিমুন। আমার নবী বলেন, যারা মানুষকে জাহালতের পথে ডাকে, কি অসুবিধা হয় নাকি? না 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 না, আপনি বলেন, আপনি বলেন। যারা মানুষকে ওই আবু জাহেলদের মতো জাহালতের দিকে ডাকে, আর জাহালত কাকে বলতে বুঝাইছি তো আপনাকে, বুঝছেন তো? জাহালত যেই মতাদর্শের মতবাদে উলঙ্গপনাও হালাল থাকে, নাচ গান হালাল থাকে, ব্যবসাবৃত্তি হালাল থাকে, মদ জুয়া হালাল থাকে, নিজেদের মন গড়া ইচ্ছা মতো তারা আইন রচনা করে আর মানব গোষ্ঠীকে চালায়, ওদেরই বলা হয় জাহেল। তারা ইনসাফ কায়েম হতে দেয় না, তাদের স্বার্থ রক্ষা করে আইন করে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গরিবের উপরে শাসন চালায়, ধনীদের উপরে কোনো আইন নাই, ওদেরকে নিয়ে তারা চলতে হবে। এই জন্য ধনীদেরকে ধরে না, কারণ আমরাও গুন্ডা, তোরাও গুন্ডা, একই থাক, ঠিক কিনা? আমরাও চোর, তোরাও চোর, সরে সরে খালতো ভাই, ঠিক কিনা বলেন? এই নবী বলেন, যারা এই জাহালতের দিকে মানুষকে ডাকে, তারা যদি রোজাও রাখে, নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, আল্লাহর নবী বলেন তাদের ঠিকানা জুসাই জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম, তারা কাফের, তারা কাফের। কে বলে? কে বলে? আমি বলছি। তাহলে আপনারা এই কথাগুলো মনে রাখতে হবে। কিন্তু ঘটনা হইল, আমরা এমন মুসলমান, কিছু পয়সা দিলে আমরা বলি যাই, ঠিক কিনা? কিসে অমুকে তো দাঁড়াইছে, আমার আত্মীয় হয় নাকি, ঠিক কিনা? এই আত্মীয় কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে? যখন সিংহায় পুৎকার হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিন
কোনো সম্পর্ক আর থাকবে না। থাকবে? আবার আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন ইল্লাল মুত্তাকুন। না, আল আখিল্লাউ ইয়াওমাইযিন بعض عدو الأخلاء بعضهم لبعض عدو إلا المتقون। সূরা মুমিনুন 18 পারা আল্লাহ বলেন শেষ দিকে যে এই দুনিয়ার মানুষগুলি যখন পরকালে যাবে সেখানে তাদের কোনো বন্ধুত্ব থাকবে না। কেবলমাত্র দুনিয়ার জীবনে তারা এখন যেমন দল করে, টাকা পয়সা দিয়ে দলে ভিড়িয়ে রাখে, স্বার্থ দিয়ে দলে ভিড়িয়ে রাখে, কিন্তু এই ভালোবাসা, এই দলে টাকা পয়সার মহব্বত ভালোবাসা কিয়ামতের দিন যখন যাবে তারা একে অপরের দুশমন হয়ে যাবে। কি হয়ে যাবে? একে অপরের দুশমন হয়ে যাবে। তখন তারা কেউ কারো হবে না। কিন্তু মুমিনেরা সকলেই বন্ধু হিসাবেই থাকবে। দুনিয়ায় মুমিনেরা আপন আপন বন্ধু, আর আখিরাতেও তারা আপন বন্ধু। দুনিয়ায় যেমন তারা বন্ধুত্বতার সাথে মহব্বতের সাথে মিলেমিশে থাকতে পারে, আখিরাতেও তাদেরকে আল্লাহ এক জান্নাতে জায়গা দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহর। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم। আল্লাহ বলে যারা ঈমান আনে আর তাদের সাথে যদি তাদের ছেলে মেয়েরা এরাও ঈমান আনে, আর তারা তাদের বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন তারাও যদি ঈমানদার হয়, আর যদি তা এবং আশপাশের মানুষগুলো যদি ঈমানদার হয়, যারা পরস্পরে ভালোবাসা রেখেছিল তিনি ঈমানের কারণে একে অপর, যদিও কোনো গুনাহগার থাকে, যদিও কোনো গুনার অপরাধ থেকেও থাকে, কিন্তু আল্লাহর পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। আল্লাহ রসুলের দুশমন হয় নাই, কোরআনের দুশমন হয় নাই, আলেম ওলামার দুশমন হয় নাই। আল্লাহ ছোট ছোট সব গুনাহগুলি মাফ করে দিয়া যখন তার বাবা বলবে, মুরব্বীরা বলবে, আল্লাহ গো আমার ছেলে কোথায়, আমার বিবি কোথায়, আমার অমুক কোথায়, বলবেন আল্লাহ বলবেন এরা তো তোমার সমতুল্য আমল করতে পারে নাই, এজন্য তারা কেউ এখনো জাহান্নামে আছে, কেউ এখনো জান্নাতের নিম্ন তবকে আছে, তোমাদের সাথে আসতে পারে নাই। ওই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দয়া করে তুমি আমার ছেলে মেয়ে বাল বাচ্চাগুলো আমার কাছে এনে দাও, তারাও তো তোমার পক্ষে ছিল, আমি তাদেরকে তোমার কোরআন শিখাইছিলাম, তাদের দিন শিখাইছিলাম, তারা তোমার পক্ষে ছিল, বিরুদ্ধে কাজ ছিল না। আল্লাহ বলেন যাও ঠিক আছে, তোমার আবদার আমি মেনে নিলাম, তোমার সুপারিশ আমি মেনে নিলাম, আমি তাদের সকলকে তোমার সাথে মিলিয়ে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। এক জান্নাতে আসবে। যদি বিবিকেও নামাজি বানাতে পারেন, দিনদার বানাতে পারেন, আল্লাহর পক্ষের শক্তি বানাতে পারেন, ছেলে মেয়েকে আল্লাহর কোরআনের পথের সৈনিক বানাতে পারেন, আর ভাই বারাদারকেও যদি কোরআনের পথের সৈনিক বানাতে পারেন, তাইলে এরা সকলেই আপনার সাথে এক জান্নাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে কি এক জান্নাতে থাকতে চান আপনারা? ছেলে মেয়ে ভাই বারাদার বন্ধু বান্ধব যাদের সাথে চলাফেরা করেন, তাহলে ওদের বুঝাবেন ভাই কোরআনের পথ ছাড়া অন্য পথে যাওয়া যাবে না, ইসলাম কায়েম করতে হবে, দিন দিয়ে সমাজ গড়তে হবে, এই সমাজ ভাঙতে হবে, এই সমাজ থেকে অন্যায় অবিচার অনাচার দূরীভূত করতে হবে। ঠিক কিনা বলুন? তাহলে আমরা কোরআনের বাইরে কোনো পথে আমরা যাব না, ইসলামের বাইরে কোনো পথে আমরা আর যাব না। আমরা চাই এই সমাজে আল্লাহর কোরআন দিয়ে আমাদের সমাজ চলবে, রাষ্ট্র চলবে। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান হাত উঠে দেখো। নারে তাকবীর। আমার ভাইসো, এই কোরআন সমাজে আনতে হলে, এই কোরআন সমাজে আনতে হলে কষ্ট করা লাগবে কষ্ট। আমরা ইমানদার এই কথা বললে কি হয়ে যাবে? আহাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করো আমরা ইমানদার, ইমান এনেছি আর মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এই কথা বললেই তোমরা পার পেয়ে যাবে, তোমাদের কোনো পরীক্ষা হবে না, কোনো কষ্ট করতে হবে না, এমনটা কি মনে করো? ইমানদারদের জন্য পরীক্ষা আসবেই, কষ্ট করতেই হবে। ইমানদার যারা ছিল তারা অতীতেও কষ্ট করেছে। ওই যে আমার ছোট ভাই বলে গেলেন, এক কালেমায় রোজে রুটি, আরেক কালেমায় পাশি, বলছে কি না? তাইলে এক কালেমার দাওয়াত অনেকেই তো দিয়েছেন, অনেকেই দাওয়াত দেয়,
বেঈমানগুলি তাদের সাহায্য করে, আরেক দলে দাওয়াত দেয়, বেঈমানরা তাদের ফাঁসি মঞ্চে দেয়, জেলখানায় দেয়, ওদেরকে যেখানে সেখানে গুলি করে মারে, ঠিক কিনা বলেন? তাইলে দেখুন আমার নবীও দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সাথে সাথে মাইর খাওয়া শুরু হয়ে গেল। আর নবীরা সকলেই যে যে যুগে আসছে সব নবীরা দাওয়াত দিলেন, একজন নবীও বাকি নাই যে নবী দুনিয়ার মধ্যে অত্যাচারিত হন নাই, লাঞ্ছিত হন নাই, উপহাসের খোরাক হন নাই। এই জন্য আল্লাহ বলেন মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। একজন নবীও আসে নাই যারা, যে নবীকে তারা উপহাস করে নাই, অত্যাচার করে নাই। বহু নবীদেরকে বলেছে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বলেছে, তাড়িয়ে দিয়েছে, বহু নবীকে হত্যা করেছে, করছে না? করছে কিনা? অতএব এই কষ্ট স্বীকার করতে হবে। আমার নবীকে কষ্ট করতে হলো, দিনের পর দিন না খাইয়া তিনি কষ্ট করেছেন। এরপরে 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে ঢুকাইয়া খানা পানি সব বন্ধ করে দিয়েছে। নবীজির খানাতে নবীজি সাহাবেদেরকে নিয়ে সেখানে ছিলেন। অমিয়া মাল মাত্তা যদি বিদেশ থেকে আসতো সেই সবগুলি তারা ভাগাভাগি করে কিনে নিয়ে যেত, মুসলমানদের কাছে বিক্রি করতে পারবি না, তারা নিয়ে যেত। আর আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বাবলা গাছের পাতা খেতে খেতে তাদের পায়খানাগুলো পর্যন্ত বকরির পায়খানার মতো হয়ে গেছে। এত কষ্ট করলেন, এত কষ্ট করলেন। আমার নবী বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছেন, দুই দিক থেকে এসে নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইয়া এমন জোরে টান দিল নবীজির জিহ্বাটা বের হয়ে গেল, চোখ দুটো যেন বের হয়ে যাবে। হযরত ফাতেমা নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূর থেকে দেখে দৌড়ে আসলেন, এসে তাড়াতাড়ি করে চিৎকার দিয়ে দৌড়িয়ে আসলেন। দুইজন সাহাবী দুই দিক থেকে জোর করে ধরলেন, ধরে কোনো রকমে চাদরটা সরাইয়া দিলেন। এইভাবে করে নবী নামাজ পড়ছেন। নামাজের মধ্যে নবীর মাথার উপরে গলদেশের উপরে ওটের নাড়ি ভুড়ি এনে চড়াইয়া দিল। এইভাবে করে নবীকে তারা অপমান করার চেষ্টা করেছে, নির্যাতন করেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়। আমার ভাইয়েরা, আমার নবী 50 বছরের সময় তাদের খুব নির্যাতনের কারণে তায়েফের দিকে গমন করে চলে গেলেন নির্জনে। সেখানে গিয়ে মনে মনে ভাবলেন তাদের দাওয়াত দিয়ে দেখি না তারা দিনের দিকে আসে কিনা। 3 দিন পর্যন্ত দাওয়াত দিলেন, কিন্তু একটা লোকও দাওয়াতে কর্ণপাত করলো না। নবীজি 3 দিন পর দেখলেন সেখানে তার আশ্রয় কোনো জায়গা নাই, কেউ মুসলমান হবে না। রওনা দিলেন। রওনার পথে কাফের বেঈমানেরা যুবকদেরকে রাস্তার দুই পাশে দাঁড় করাইয়া দিয়া নবীজির মাঝখান দিয়ে দিলেন। আর দুই দিক থেকে কাফের বেঈমানেরা এমন পাথরের বৃষ্টি বর্ষণ করতে শুরু করলো, আল্লাহর নবীর গোটা দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তাক্ত হয়ে নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আরে নবী রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। খানিক পরে যখন হুঁশ এলো, আল্লাহর নবী কোন রকমে খাদেম জায়েদের কাঁধে ভর করে করে চলে গেলেন একটা তায়েফের বাগানে গিয়া জিজ্ঞাসা করলেন, জায়েদের এখন সময় কত? তিনি বললেন, হুজুর এখন আসরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। নবীজি বললেন, দেখো তো একটু পানির ব্যবস্থা করা যায় কি? তিনি দৌড়াদৌড়ি করতে লাগলেন। জায়েদ দৌড়ে দেখলেন একজন রাখাল বকরি চড়াচ্ছে। গিয়া বললেন, ভাই আল্লাহর নবী একটু ওযু করবেন, নামাজ পড়বেন, একটু পানির ব্যবস্থা করে দিতে পারো কি? ওই তায়েফি দয়া পরবশ হয়ে আল্লাহ নবীর জন্য একটু পানি এনে দিল। নবীজি ওযু করতে লাগলেন। আর ওযু করতে গিয়ে নবীজির দেহ মোবারক থেকে আপনার রক্তগুলি যখন মাটিতে পড়তেছে, আল্লাহ নবী ওই রক্তগুলো মাটি থেকে উঠাইয়া নিজের গায়ের মধ্যে মাখতেছে। জায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রক্তগুলি আপনার দেহের মধ্যে মাখাইয়া লাভ কি? এগুলো তো আপনার ভেতরে আর ঢুকবে না। নবী বললেন, জায়েদ রে, আমিও জানি এই রক্তগুলি আমার দেহে আর ঢুকবে না, আমি এই জন্য রক্ত উঠাই না রে। শুনে নাও, আমি জানি এই রক্ত ঢুকবে না, কিন্তু আমি রক্তগুলি উঠাই আনেছি এই জন্য যে এই রক্ত যদি তায়েফের জমিনে পড়ে থাকে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন গোসা করে তায়েফবাসীদের সবরে নিপাত করে দেন, জমিনটাকে উল্টাইয়া দেন। আর যদি আল্লাহ পাক রাগ করে জমিনটা উল্টাইয়া দিয়া দেয়, ধ্বংস করে দেয়, তা আমি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আমি আর কার কাছে দাওয়াত পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ নবী বলছেন,
আমি তো রহমতের নবী। হযরত মিকাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আমি এখনই পাথর চাপা দিয়ে ওদেরকে ধ্বংস করে দেই। জিবরাইল এলেন, বললেন, ওগো আল্লাহ নবী, আপনি হুকুম করেন, আমি পাখা দিয়ে একটা আঘাত দিয়ে সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দেব। নবীজি বললেন, শোনো জিবরাইল, আল্লাহ আমাকে গজবের নবী করে পাঠায় নাই। আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাকে রহমতের নবী বানিয়ে পাঠিয়েছেন। আমি হলাম বিশ্ব জগতের জন্য রহমত, অতএব আমি তাদের জন্য বদদোয়া করতে পারবো না। আল্লাহ বলেন, আল্লাহ নবী হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, এ জাতি বুঝতে পারে নাই, আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত দিয়া দাও। আল্লাহ তাদের গোসা করে তুমি গজব দিও না। জোরে বলে সুবহানাল্লাহ। এ হচ্ছেন আমার রাহমাতুল লিল আলামিন। আমার ভাইয়ারাম, শুধু এখানেই শেষ নয়। আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধক্ষেত্রে গেলেন। কাফের বেঈমানেরা নবীজিকে ঘেরাও করে ফেললো। মুসলমানদের একটু ভুল হয়ে গেল গিরিপথে। আল্লাহ নবী বলে দিলেন, তোমরা যদি দেখো এই গিরিপথের মধ্যে নবীজি 50 জন তীরন্দাজকে দিয়ে বললেন, তোমরা এখান থেকে কেউ নড়বে না, আমার নির্দেশ ছাড়া সেখান থেকে কেউ আসবে না। যদি দেখতে পাও আমাদের গোশতগুলি কাকে খায়, কোনো পাখিকুল আমাদের মগজগুলি খেয়ে নিচ্ছে, তাতে তোমরা সেখান থেকে আসবে না। কিন্তু প্রথমে মুসলমানরা যখন যুদ্ধে বিজয়ী হয়ে গেলেন, কাফের বেঈমানগুলো ছত্রভঙ্গ হয়ে গেল, দৌড়াতে লাগলো। আর মুসলমানরা মনে করলেন এখন তো তারা পরাজিত হয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে। তারা সকলে গনিমত নিতে লাগলো, কুড়াইতে লাগলো। আর ওই পাহাড়ি রাস্তায় যারা ছিলেন এরাও মনে করলো, রসুল তো যা বলেছেন ওরা যুদ্ধের সময় কার জন্য বলেছেন, এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, অতএব আমরাও এখান থেকে যাই, আমরাও গনিমতের মাল আমরাও নিয়ে নেই। তারা রাস্তা ছেড়ে দিয়ে যখন গনিমতের মাল নিতেছিলেন, তখন অকস্মাৎ আবু সুফিয়ান পিছন দিক থেকে ওই পাহাড়ি রাস্তা দিয়ে আক্রমণ করে বসলো। মুসলমানরা এবার দিক বিদিক হয়ে গেল, ভয় অস্থির হয়ে গেল। এবার মুসলমানরা পালাতে লাগলো। আর এমনকি সকলে যখন চলে গেল, আর ওমর চিৎকার করে বলছেন, আল্লাহর নবী যখন আর নাই, তাহলে আর যুদ্ধ করে লাভ কি? হযরত মিকদাদ বললেন, ওমর, যে আল্লাহ নবী যে দিনের জন্য জীবন উৎসর্গ করতে পারেন, তো তুমি আর আমি বেঁচে থেকে লাভ কি? চলো আমরাও জিহাদ করে জীবনটা দিয়ে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানেরা যখন নবীজিকে ঘিরে ফেললো চতুর্দিক থেকে, এই অবস্থায় আহারে 70 জন মুসলমান উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। হযরতে এক মহিলা উহুদের ময়দানে দৌড়াচ্ছেন। হযরত আলী বললেন, ও মহিলা, তুমি যাও কোথায়? মহিলা বলছে, আলী বললেন, দৌড়ে এত লাভ নাই, তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেল, তোমার পিতা শহীদ হয়ে গেল, তোমার ছেলেও শহীদ হয়ে গেছে, জিহাদের ময়দানে তুমি আর দৌড়ে কোনো লাভ নাই। মহিলা বলছে, শোনো, আমার পিতা শহীদ হয়েছে জানতে চাই না, আমার স্বামী শহীদ হয়েছে আমি তোমাকে জানতে চাই না, আমার ছেলে শহীদ হয়েছে তাও আমি জানতে চাই না, আমি জানতে চাই বলো আল্লাহর নবী কেমন আছে? আল্লাহ নবী কেমন আছে বলো। এরপরে ওই মহিলা দৌড়াতে দৌড়াতে খবর নিলেন কোথায় আছে আল্লাহর নবী। সেখানে গিয়ে হাজির হলেন, দিয়ে দেখেন আল্লাহর নবীর করুণ অবস্থা। আমার ভাই সাহেব এভাবে দৌড়াচ্ছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী জিহাদের ময়দানে দৌড়াচ্ছেন। হযরতে আবু উবাইদা বলছেন, শোনো, ও মহিলা যাও কোথায়? বলে, আমি জিহাদের ময়দানে যাই। বলে, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমি জানতে চাই না, তো আমি অন্য কোনো কাজে আসি নাই। আমার স্বামী হানজালা তিনি নতুন বিবাহ করেছেন, আমার সাথে তার মিলন হয়েছিল, কিন্তু জিহাদের ময়দানের আওয়াজ শুনে গোসল করার সময় পান নাই, এজন্য আমি জানাতে এসেছি তাকে যেন গোসল দিয়ে কবরে রাখা হয়, কারণ শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না। এখন আল্লাহ নবী বললেন, হানজালার লাশ খুঁজে বের করুন। জিহাদের ময়দানে তালাশ করে দেখা গেল উহুদের ময়দানে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না।
কোথায় পাওয়া গেল না। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আমিন এলেন, বললেন, সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ খুঁজে লাভ নাই, হানজালার লাশ এখানে নাই। হানজালার লাশ আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিয়েছেন, আমরা তার লাশ চতুর্থ আকাশে নিয়ে নিয়েছি, সেখানে হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল দেওয়া হচ্ছে। ধরে বলে সুবহানাল্লাহ। হযরত হানজালা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করানো হলো, সেখান থেকে নিয়ে আনা হলো। যখন জানাজার জন্য আনা হলো, তখনও তার চুল এবং দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছিল। আল্লাহু আকবার। আমার বৈশ্য সে উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন নবীজির আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই চাচা নবী যখন বাইতুল্লাহর সামনে বসা ছিলেন, একদিন আবু জেহেল এসে নবীজিকে একাকী পেয়ে নবীর মাথার পরে আঘাত দিয়ে পাথর মেরে নবীর মাথাটা ফাটাইয়া দিল, দেহটা রক্তাক্ত করে দিল। নবী কোনো রকমে কষ্টে বাড়িতে গেলেন। আর বাড়িতে এসে দেখে নবীজি কাঁদছেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে হরিণ শিকার করতে গেলেন। শিকার থেকে এসে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বাতিজা কাঁদছে। তিনি দেখলেন আমাদের প্রধান মেহমান আসতেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। তো ভাই সব বলতেছিলাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের ময়দানে বীরত্বের সাথে লড়াই করতেছেন। আর তিনি কাফেরদেরকে হত্যা করতে করতে সামনে অগ্রসর হলেন। কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে কসম করেছিল যে সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি কাবু করতে পারে, যখন সে তার কলিজা চিবাবে, সে তাকে হত্যার জন্য নির্দিষ্ট করলো ওয়াহাশিকে। আর ওয়াহাশি একটা পাথরের কাছে আত্মগোপন করে বসে আছে। আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে সামনে অগ্রসর হচ্ছেন। ওই পাথরের কাছে যখন গেল, ওয়াহাশি হঠাৎ করে পাথরের অগসর থেকে এসে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখান বরাবর তল পেটের মধ্যে আঘাত করে বসলো। সাথে সাথে তিনি পড়ে গেলেন। এরপরে তার মাথা দ্বিখণ্ডিত করা হলো। তারপরে হিন্দা তার কলিজা বের করে চিবালো। এরপরে এইভাবে তারা কষ্ট দিল। এইভাবে আল্লাহ রসুলের আপন চাচা শহীদ হয়ে গেলেন। আমার ভাইসব, আল্লাহ রসুলকে চতুর্দিক থেকে যখন তারা ঘেরাও করে ফেললো, আর এই অবস্থায় মুষ্টিময় কিছু সাহাবায়ে কেরাম নবীজিকে ঘেরাও দিয়ে যুদ্ধ চালাচ্ছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিঠটাকে জালেমদের দিকে, কাফেরদের দিকে দিয়া আর বুকটা দিয়া আল্লাহর নবীকে পাহারা দিয়া রাখলেন। নবীকে বুকটা দিয়ে হামাগুলি দিয়ে নবীকে নিজের বুকের নিচে রেখে দিলেন। আর কাফের বেঈমানদের যত তীর আর তরবারির আঘাত সবগুলি হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে পড়তে থাকলো। আর শাহাদাতের পরে দেখা গেল হযরতে আবু দুজানা শহীদ হয়ে গেলেন। শাহাদাতের পরে দেখা গেল একাকী আবু দুজানার পিঠের মধ্যে 90টা তীরের এবং তরবারির আঘাত তার পিঠের মধ্যে লেগেছে। যদি বলেন সুবহানাল্লাহ। তীর এবং তরবারির সকল আঘাত নিজের গায়ে নিলেন, কিন্তু আল্লাহর নবীর দেহে তীর এবং তরবারির আঘাত লাগতে দেয় নাই। আল্লাহু আকবার। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, এটা ছিল নবীর মহব্বত, নবীর মায়া। হযরত উম্মে আম্মারা একজন নারী, ওই মহিলা যখন দেখলো কাফের বেঈমানেরা নবীকে ঘিরে ফেলেছে, তিনি মশক হাতে নিয়ে পানি পান করাইতেছিলেন ময়দানে, আর আহতদের পট্টি বাঁধতেছিলেন। এই কিছু বসেন, হই হাল্লা করবেন না, বসেন, শেষ করবো, 10 মিনিট শেষ হল, বসেন। তো বলতেছিলাম, উম্মে আম্মারা মশক ফেলে দিয়ে দৌড়ালেন নবীজির দিকে। দৌড়িয়ে এসে কোমর বেঁধে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। আর ইবনে কাবি যুদ্ধ চালাতে লাগলেন। একটা কাফের এসে যখন আক্রমণ করতে চাইল,
বাঘের মতো গর্জন দিয়ে উম্মে আম্মারা তাকে আঘাত করলেন। সে দড়িয়ে কোনো রকমে একটা হাত কেটে দিলেন, পালালো। আরেকটা কাফের এসে আবার যখন আক্রমণ চালালো, হযরত উম্মে আম্মারা তাকে দৌড়ালেন। সে যাওয়ার সময় উম্মে আম্মারার ছেলে আব্দুল্লাহর একটা হাত কেটে দিল। পুনরায় আবার যখন আক্রমণ করার জন্য সে আসতেছে, আল্লাহ নবী বললেন, উম্মে আম্মারা তোমার ছেলের বদলা লওয়া চাই। উম্মে আম্মারা বাঘের মতো হয়ে ক্ষিপ্রতার সাথে দৌড়িয়ে ছুটলেন তার সামনে, গিয়া একটা আঘাত দিয়া তার ওঁটটাকে ফেলে দিলেন, ওঁট ফেলে দিলেন, ঘোড়াটাকে ফেলে দিলেন। এরপরে তাকে এক আঘাতে 2 টুকরা করে ফেলে দিয়ে জাহান্নামে পৌঁছিয়ে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ইসলামে নারীদের অবদান কম নয়। সর্বপ্রথম ইসলামে যিনি জীবন দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, তিনি কে? হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলতে পারছে। কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাই সব এইভাবে নারীরাও জীবন দিয়েছে, পুরুষেরাও জীবন দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য। আমার ভাই সব আজও আপনাদেরকে শুধু ঈমান এনেছি আর একটু নামাজ পড়ি এই কথা বললে হবে না। আল্লাহর জমিনে দিন কায়েম রাখার জন্য, আল্লাহর জমিনে দিনকে কায়েম রাখার জন্য আপনাদেরকে কষ্ট করা লাগবে, জীবন দেওয়া লাগবে। লাগবে কিনা? লাগবে কিনা? লাগবে। সুতরাং আসুন ভাই সব এই জীবন দিয়ে নবীজির আনিত শিক্ষা ব্যবস্থাকে আমরা আমাদের বাংলাদেশে চালু করতে চাই। আমাদের শিক্ষাঙ্গনে আর ইসলামের শিক্ষা নাই। আমাদের বই পুস্তকগুলি থেকে আপনার সাহাবায়ে কেরামদের সাহিত্যগুলো সব উৎখাত করে দেওয়া হয়েছে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের গল্প কাহিনী দিয়ে সব পরিপূর্ণ করে দিয়েছিল এই 17 বছরে জালিমেরা। ঠিক কিনা বলুন? সুতরাং ওই জালিমদের দেওয়া শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেন। আমরা চাই ইসলামী শিক্ষা ব্যবস্থা আমাদের সর্বস্ত কায়েম হবে। চান কিনা বলুন? চান কিনা বলেন? কায়েম করতে হবে। জালিমের তৈরি করা সংবিধান আমরা মানি না। আমরা মুসলমান, এই দেশে আল্লাহর দেওয়া কোরআনের সংবিধান প্রতিষ্ঠা করতে চাই। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, যদি না করেন, যদি এটার জন্য দায়িত্ব পালন না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী যখন আপনাদের লক্ষ্য করে বলবে, আল্লাহ এদের কাছে কোরআন রেখে দিয়েছিলাম, বলবে ইয়া কওমি বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি জাতির কাছে কোরআনটা রেখে দিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা আমার কোরআনকে রক্ষা করে নাই এবং কোরআনকে তারা তুচ্ছ মনে করেছে, তার জন্য কোনো দায়িত্ব পালন করে নাই। সেই দিন আল্লাহ নবীর সামনে জবাব দেবার কোনো সুরত থাকবে না। দিন কি সূরজ ডুব রহি হ্যায় তুম লোগোं কি সামনে, রোজে মাহশর কিয়া জবাব হয় মুস্তাফা কি সামনে। এত কিছু দেওয়া লাগবে না, বন্ধ করতেছি আমি। ঠিক আছে কিনা? সুতরাং কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে জবাব চলবে কি? বলেন, চলবে? চলবে না। এই জন্য আসুন ভাই সব এই দিনকে রক্ষার জন্য জীবন দেওয়া লাগবে। প্রয়োজনে জীবন দিতে হবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। নবী বলছেন আল্লাহর দিনের জন্য আগাবেন, আল্লাহর দিনকে অগ্রাধিকার দিতে যাবেন, সামনে যাবেন। আর আখিরাতকে যদি পিছনে, আপনার কি বলে যে দুনিয়া কি পিছনে রাখেন, আখিরাতকে সামনে রাখেন, দুনিয়ার ক্ষতি হবে। কি হবে? দুনিয়ার ক্ষতি হবে। নবী বলেন মানা হাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু, যে দুনিয়াকে ভালোবাসলো সে আখিরাতের ক্ষতি করলো। ও মানা হাব্বা আখিরাতাহু আদাররা দুনিয়াহু, যে আখিরাতকে ভালোবাসবে তার দুনিয়ার ক্ষতি হবে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, এই দুনিয়া বিলীন হয়ে যাবে, এর কিছুই থাকবে না, দালান কোঠা সব কিছু বিলীন হয়ে যাবে। কিন্তু এই জন্য নবী বলেন তোমরা ওই যেটা স্থায়ী হবে ওই স্থায়ীটাকে অগ্রাধিকার দাও, আর অস্থায়ীটাকে তোমরা পিছনে ফেলে দাও। কার কথা? আল্লাহ নবীর কথা। আসুন ভাই সব, সর্বশেষ একটা দৃষ্টান্ত দিয়ে আমি শেষ করে দিচ্ছি। যে আয়াত পড়ছিলাম ওগুলোর কাছেও আমি আজকে আর গেলাম না, শুরু করতে চাইছিলাম যেদিকে সেদিকে আর আজকে গেলাম না। কথা ভূমিকার মধ্যে চলে এসেছে, এদিকে যা আসছে আপনাদের কিসমতে এটাই বলে দিয়ে গেলাম। তো বলছিলাম এখন আপনাদের মনে করেন আপনারা শান্তি চান, সব কিছু চান, ভালো চান, কল্যাণ চান, ভালো সমাজ চান, তো চাইলে তো আর হবে না। মনে করেন এখানে একটা পানির ট্যাঙ্কি আছে, এটা একটা কলোনি। এই কলোনির মধ্যে জায়গায় জায়গায় বাসায় বাসায় পানির ট্যাপ আছে। সবাই বাড়িতে আসলেন, এসে দেখলেন যে ট্যাপ ছেড়ে দিলে পানি আসে, কি পানি? ময়লা পানি আসে। কি পানি আসে? ময়লা পানি। এখন আপনি যদি ময়লা পানি দেখে সাবান দিয়ে ভালো করে ট্যাপটারে ধুইলেন, ময়লা পানি বন্ধ হবে? যদি এখানে হুজুরদেরকে দিয়া কোরআন খতম করে দোয়া করান, ময়লা পানি আসা বন্ধ হবে?
বন্ধ হবে না। যদি একবারে সারা বাংলাদেশ থেকে সমস্ত কি বলে যে আওলাদে রসুল পিসাব কেবলা যত আছে সব দিয়া দোয়া করান, ময়লা পানি আসা বন্ধ হবে? বন্ধ হবে না। তো কি করতে হবে? ময়লা পানি বন্ধ করার জন্য কি করতে হবে? টাঙ্কি পরিষ্কার করতে হবে। তো টাঙ্কি পরিষ্কার করবেন কেমনে? টাঙ্কি তো জালেমেরা দখল করে রাখছে, ওখানে ময়লা পানি দিয়ে রাখছে আপনাদেরকে মারার জন্য, ক্ষতি করার জন্য, আপনাদের সব ধ্বংস করতে হবে। এই জন্য তারা ময়লা পানি দিয়া এটাকে দখল করে রাখছে। এখন কি করবেন? কি করবেন? টাঙ্কি দখল করতে গেলেই তো সেখানে কি হবে? খাইতে হবে, আর নইলে ময়লা পানি খাইতে হবে নাকি? আর কি ময়লা পানি খাইবেন না সাফ করবেন? ময়লা পানি খাবেন না সাফ করবেন? তো সাফ করলে একটাতে কিছু খাইতে হবে। কি খাইতে হবে? হয় গুলি খাইতে হবে নাকি, নাহলে জেলখানা যাইতে হবে। করতে হবে কিনা? রাজি? রাজি? এটা সাফ করতে হবে তো। আমাদের টাঙ্কি হলাম সংসদ ভবন, ওই সংসদ ভবন থেকেই নামাজের আইন আসবে, পর্দার আইন আসবে, মদ হারামের আইন আসবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা সাফ করতে হবে। ওখানে গুন্ডারা দখল করে আছে, ওখানে আপনি ভালো ভালো মানুষ পাঠাতে হবে, নেককার মানুষ পাঠাতে হবে, আল্লাহর কোরআন যারা জানে, দিনদার যারা, তা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, মানুষকে সততা শিক্ষা দেয়, এমন মানুষ সেখানে পাঠানো লাগবে। এরকম ভালো মানুষ দুনিয়া আছে কিনা? বাংলাদেশে আছে কিনা? আছে কিনা? ওই ভালো মানুষদেরকে সামনে সমর্থন দিতে পারবেন কিনা? পারবেন কিনা? এই টাকা দিয়ে বেচা কিনা হবেন কিনা? বেচা কিনা হবেন কিনা? খবরদার মনে রাখবেন, কিয়ামতের ময়দানে যদি বেচা কিনা যান, আল্লাহ পাক রশি লাগাইয়া যেই নেতার পক্ষে গেলেন, ওই নেতা এবং আপনাকে এক রশিতে ফাঁসি, এক রশিতে বেঁধে টেনে হেসতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আমি এদিকে আর বললাম না কেমনে কেমনে নেবেন, কি অবস্থা হবে, সেই কথাগুলো বলতাম যদি আরো 1 ঘন্টার সময় পাইতাম। এখন আর কি বললাম না, এক কথাই বুঝুন, সেই সব ভ্রান্ত নেতাদের সাথে, সেই সব কোরআন বহির্ভূত রাজনীতি যারা করে, সেই সকল শয়তান রাজনীতিকদের সাথে যদি মিলিত হন, তারাও জাহান্নামে যাবে বিদায় হিসাবে, আপনারাও তাদের সাথে বিদায় হিসেবে জাহান্নামে যাবেন। সেই জাহান্নামে কি যেতে রাজি? তাহলে জান্নাতে যেতে হলে এই কষ্ট স্বীকার করতেই হবে। এই কষ্ট স্বীকার করেই দিন কায়েম করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ছেলে মেয়েগুলোকে ভালো পরিবেশে আমরা রেখে যেতে চাই। ঠিক কিনা বলেন? এবং আসুন, আমাদের এই জীবন তো আল্লাহর জন্য। কার জন্য এই জীবন দিয়েছে? কে? আল্লাহ। নিবে কি? আমরা যাবো কোথায়? আসছি কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। কাছ থেকে যাবো কোথায়? আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাকি আমরা আল্লাহর জন্য যাইতে হবে আল্লাহর কাছে। আসুন ভাই সব, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথা বুঝার, দিন বুঝার আল্লাহ তৌফিক দেন। আমাদের দায়িত্বগুলো পালনের আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন সকলে উজ্জীবিত হয়ে কোরআন শুনে উজ্জীবিত হয়ে যাকে ময়দানে আমরা কাজ করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।